বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ পাকিস্তান ও ইংল্যান্ড সুপারহিটের ম্যাচে মুখোমুখি হয়েছিল, আর এই রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। এরই কারণে অনেক বেশি ভেঙে পড়েছে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয় এই ম্যাচ হার নিয়ে। তিনি যা বললেন এই ম্যাচ হার ও ভারতীয় দলকে নিয়ে, সেটি শুনে এখন রীতিমতো তোড়পাড় শুরু হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্বে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা তাক ইংল্যান্ডের কাছে ম্যাচ হারার পর পাকিস্তানের অধিনায়ক ভারতীয় দলকে নিয়ে কি বলেছে। সবকিছু বলবো আজকের ভিডিওতে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্টে নাম লিখতে ভুলবেন না। টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8 পর্বে আজ মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ইংল্যান্ড। শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে পাকিস্তান সংগ্রহ করেছে 164 রান, 9 উইকেটের বিনিময়ে। পাকিস্তানের হয়ে আজ একাই লড়াই করেছেন সাইফজাদা ফারহান। তিনি মাত্র 45 বলে 63 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন, যেখানে ছিল 7টি 4 এবং 2টি ছক্কা। অন্যান্যদের মধ্যে বাবর আজম এবং ফাকার জামান দুজনেই 25 রান করে অবদান রাখেন। তবে শেষ দিকে শাদাব খানের 11 বলে 23 রানের ক্যামিও ইনিংসটি পাকিস্তানকে একটি লড়াকু পুঁজি এনে দিতে সাহায্য করে। ইংল্যান্ডের পক্ষে বল হাতে বেশ সফল ছিলেন লিয়াম ডসান। 165 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। মাত্র 4.4 ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ 2 উইকেটে 35 রান। শুরুতেই টপ অর্ডারের 2 ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে আছে ইংলিশরা। জয়ের জন্য তাদের এখনও 129 রান প্রয়োজন। পাল্লেকেলের এই পিচে খেলাটা বেশ জমে উঠেছিল, আর পাকিস্তানকে হারিয়ে এই ম্যাচটি ইংল্যান্ড জয় করে নেয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশ কণ্ঠে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বলেন, সত্যি বলতে ইংল্যান্ডের কাছে এই হারটা আমাদের জন্য খুবই কষ্টের। আমরা 164 রানের একটা লড়াকু পুঁজি পেয়েছিলাম এবং বোলিংয়ের শুরুটাও ভালো ছিল, কিন্তু মাঝপথে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমাদের বোলাররা এবং ফিল্ডাররা আজ নিজেদের সেরাটা দিতে পারেনি, যার খেসারত আমাদের দিতে হলো। এরপর যখন তাকে ভারতীয় দল এবং এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। সালমান বলেন, দেখুন, হারের অজুহাত দিয়ে লাভ নেই। আমাদের আসলে শেখা উচিত প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে। এই মুহূর্তে ভারতীয় দল যেভাবে ক্রিকেট খেলছে তা সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে চাপের মুখে তারা যেভাবে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে আনে, সেটা যে কোনো দলের জন্যই অনুপ্রেরণার। তাদের ড্রেসিং রুমের পরিবেশ এবং জয়ের খিদে আমাদের ক্রিকেটারদের মধ্যেও থাকা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, বিশ্ব ক্রিকেটে ভারত এখন যে উচ্চতায় পৌঁছেছে, সেখানে যেতে হলে আমাদের কৌশলে অনেক পরিবর্তন আনতে হবে। আমি মনে করি এই টুর্নামেন্টে ভারতই এখন সবথেকে শক্তিশালী দল এবং তাদের হারানো যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। আজ আমরা হারলেও ভারতের খেলার ধরন দেখে আমাদের অনেক কিছু শেখার আছে, যা পরবর্তী ম্যাচগুলিতে কাজে লাগবে। তো বন্ধুরা, পাকিস্তানের অধিনায়কের এই অকপট স্বীকারোক্তি নিয়ে আপনাদের মতামত কি? তিনি কি ঠিকই বলেছেন যে পাকিস্তানের আসলে ভারত থেকে শেখা উচিত, নাকি পাকিস্তান দলের অন্য কোথাও সমস্যা আছে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।